রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ৭ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। মানিক শিকদারের রিপোর্ট। আন্দোলনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজকে অধিভুক্তি বাতিল করা হয়েছে। সরকারি তিতুমির কলেজ সহ এই ৭টি কলেজ নিয়ে নতুন করে একটি বিশ্ববিদ্যালয় গঠনেরও আলোচনা চলছে। এই পরিস্থিতিতে আবারও আন্দোলনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আগেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যা থেকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে অনশনে বসে তারা। ৭টি দফা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চলমান রাখতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নতুবা তাদের আবাসনের খরচ বহন করতে হবে। 24-25 সেশনে ন্যূনতম 2টি আন্তর্জাতিক বিষয় ল এবং জার্নালিজমে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে, অর্থাৎ পিএইচডি শিক্ষক নিয়োগ করতে হবে। সেই সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য আসন সংখ্যা সীমিত করতে হবে এবং আমাদের ৭ম দফাটি হচ্ছে আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের জন্য জমি এবং অর্থ বরাদ্দ দিতে হবে। অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ তাদের। সবাই বলে ৭ কলেজ কিন্তু তিতুমির কিন্তু ৭ কলেজ কাঠামোর বাইরে যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করতেছে। তিতুমির সারা জীবন বুদ্ধিভিত্তিক আন্দোলন করেছেন। তিতুমিরের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা বুদ্ধিভিত্তিক আন্দোলনের দিকে যাচ্ছি। আমরা জনদুর্ভোগ এড়িয়েছি এবং অদূরেও আগামী দিনেও আমরা জনদুর্ভোগ তৈরি করব না। আমাদের আন্দোলন চলবে এভাবেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা। এখানে যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে না জানিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এই শিক্ষার্থীরা মেনে নেবে না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।